হ্যালো সকলে, চলে এলাম এগেইন একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআই তে। এবং আজকের এই ভিডিওর মূল টপিক সেটা হচ্ছে হিস্ট্রি বা ইতিহাস, যেটা সাবজেক্টটা তোরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছিস যে ইতিহাস বা হিস্ট্রি যে সাবজেক্টটা, যেটা ক্লাস 11-এ রয়েছে। অনেকে কি সকলেই মাধ্যমিকে ইতিহাস তো পড়িয়েছিস, হিস্ট্রি পড়েছিস। এখন ক্লাস 11-এ অনেকে হিস্ট্রি নিচ্ছে। হিস্ট্রি যাদের ভালো লাগে, ইতিহাস যাদের ভালো লাগে বা যারা আর্টস নিচ্ছে, তারা হিস্ট্রি অবশ্যই সাবজেক্টটা নিয়েছে। এবার বিষয়টা কি, হিস্ট্রি কোন কম্বিনেশনে থাকে আমরা জানি, আমরা প্রত্যেকে জানি যে আর্টসে হিস্ট্রিটা থাকে, ঠিক আছে। অনেকে ইকো সায়েন্স কম্বিনেশনেও হিস্ট্রি নেয়, যেমন জিওগ্রাফি ইকোনমিক্সের সঙ্গেও অনেকে হিস্ট্রিটা নিয়ে নেয়, ঠিক আছে। তো আমরা এটুকু জানি যে আর্টসে এবং ইকো সায়েন্সে হিস্ট্রি থাকে। যারা আর্টস নিচ্ছিস তাদের তো হিস্ট্রি কম্পালসারি নেওয়া দরকার এবং নিতে হবে। আর যারা ইকো সায়েন্স নিচ্ছিস তারাও অনেকে হিস্ট্রি রাখে, বা যারা এখনো রাখিস নি রাখতে পারিস, ঠিক আছে। আচ্ছা, বায়ো সায়েন্সে তো হিস্ট্রি থাকে না, কমার্সেও থাকে না, পিওর সায়েন্সেও থাকে না। এবার বিষয়টা হচ্ছে এই যে হিস্ট্রি সেমিস্টার 1, এই যে সেমিস্টার 1 এর পড়াশোনা অনেকে হিস্ট্রি শুরু করে দিয়েছে, অনেকে শুরু করবে। তো এইটা একটা বড় প্রশ্ন দাঁড়ায় যে দাদা হিস্ট্রিতে আমরা কোন বই ব্যবহার করব, ঠিক আছে, কোন বই ইউজ করব। আচ্ছা, প্রথমত আমি একটা রেফারেন্স ফার্স্ট অফ অল দেব যে আমার চ্যানেল, তোরা যারা আমার চ্যানেলটা দেখিস বা দেখছিস, আমার চ্যানেলে দেখ ভিডিওস, শর্টস এবং তারপর লাইভ বলে একটা সেকশন আছে। ওই লাইভ সেকশনে চলে যা। লাইভ সেকশনে গিয়ে ক্লাস 11 সেমিস্টার 1 হিস্ট্রি ক্লাস 1 দিয়ে লেখা রয়েছে একটা, মানে হিস্ট্রি ইন্ট্রোডাকশন ক্লাস সেমিস্টার 1 এর প্রথম ইন্ট্রোডাকশন লাইভ ক্লাস আমার হয়ে গেছে। তেমনি এবার হিস্ট্রি ক্লাস 2, 3, 4, 5 পরপর চলবে। আমি কনসেপ্ট বোঝাবো, টপিক বোঝাবো, এমসিকিউ করাবো। ওগুলো কর, ওগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন পরীক্ষায় কমন তোরা পেয়ে যাবি। একদম ডিরেক্ট বলছি, বেশিরভাগ কোশ্চেন তোরা কমন পেয়ে যাবি। আর আমি করাবো এমন ভাবে যাতে তোদের মার্কস হিস্ট্রিতে সেমিস্টার 1 এ এইটা হয়। কিন্তু তোদেরকে কনসিস্টেন্সি রাখতে হবে, যে কনসিস্টেন্সি মেইনটেইন করে ইউটিউব ক্লাস লাইভগুলোতে জয়েন হবো। যেদিনকে হবে রাত 9টা থেকে হবে, জয়েন করব এবং গ্রুপে যাতে ইনস্ট্রাকশন দেব হিস্ট্রি নিয়ে, ইতিহাস নিয়ে, সেগুলোকে যাতে পূরণ করা হয়। এইটা যদি নিজেদের মধ্যে প্রমিস করিস, তাহলে হিস্ট্রিতে সেমিস্টার 1 এ 40-এ 40 তোরা পাবি, আমি বলছি। এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা, অবিশ্বাসেরও কিছু নেই। 40-এ 40 উঠেছে, ওঠেও, ঠিক আছে। চল, আচ্ছা, এবার যেটা বিষয়, আমাদের তো কিছু একটা দুটো যদি বই থাকে আমাদের কাছে, আমাদের ভালো হয়। তাহলে বই তো দরকার কিছু ক্ষেত্রে, হ্যাঁ, এরকম নয় যে, তবে হ্যাঁ, বইয়ের স্টোরিটাও একটু পড়তে হবে। স্টোরি না পড়লে যেমন আমরা জানতে পারি না অনেক কিছু, স্টোরিটাও আমাদের পড়াটা দরকার। স্টোরির জন্য আমাদের বই লাগবে। এবার সেক্ষেত্রে কোন বই পারফেক্ট হবে সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল যেটা, আমি ইংলিশ ভার্সনদের ক্ষেত্রে আগে বলছি, কারণ কি ইংলিশ ভার্সনদের তো মানে সোর্সটা একটু কম, তাই ইংলিশ ভার্সনদের আগে বলবো। প্রত্যেকে ভিডিওটা শেষ অবধি দেখবে। ভিডিওতে অনেক ইনফরমেশন বলবো, অনেক কিছু বলবো। এই ভিডিওটা লাস্ট অবধি সকলে দেখবে, ঠিক আছে। ইংলিশ ভার্সনের ক্ষেত্রে একটাই বই আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে কল্যাণ চৌধুরীর বইটা আমি সাজেস্ট করব। কল্যাণ চৌধুরীর যে বই, সেই বইটা আমি সাজেস্ট করব হিস্ট্রিতে, ঠিক আছে। হিস্ট্রি যারা এটা বেসিক্যালি আমি যতদূর জানি ওরিয়েন্টালের বই, ঠিক আছে। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, যারা মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংলিশ মিডিয়ামে মাধ্যমিক দিয়েছে, তারা ওরিয়েন্টাল বুকের ব্যাপারে জানে, যে ওরিয়েন্টালের বই তারা বেশি এতদিন পড়ে এসেছে। তো কল্যাণ চৌধুরী হিস্ট্রি, তোরা দোকানে গিয়ে কি বলবি, হিস্ট্রির সেমিস্টার 1 এর টেক্সট বুক, কিসের, ইংলিশ মিডিয়াম মেনশন করবি, ইংলিশ মিডিয়াম কল্যাণ চৌধুরীর বই। যতদূর আমার মনে পড়ছে ওরিয়েন্টাল বুক কোম্পানির বই এটা, ঠিক আছে। তো এবার দেখে নিস, ঠিক আছে, না রাইটারের নাম বললেই হবে। আচ্ছা, এবার ইংলিশ ভার্সনের জন্য এটাই শুধু পড়। এই বইটার বৈশিষ্ট্য কি বলতো, এই বইটাতে প্রচুর এমসিকিউ আছে। তোরা এক্সারসাইজটা যদি খুলে দেখিস, প্রথম কথা, সাবজেক্টগুলো খুব সহজ সরল ভাষায় বোঝানো রয়েছে কল্যাণ চৌধুরীতে ইংলিশ মিডিয়ামটা। আর এমসিকিউ প্রচুর আছে, তোরা সেগুলো প্র্যাকটিস করবি এবং ওখান থেকে কোশ্চেন কমন প্রচুর আসে, ঠিক আছে। এবার আসি বেঙ্গলি ভার্সনের ক্ষেত্রে। বেঙ্গলি ভার্সনের ক্ষেত্রে বেসিক্যালি দুটো বই আমি বলবো। দুটো বই বেঙ্গলি ভার্সনের ক্ষেত্রে আমি বলবো। একটা তো হচ্ছে অসিত কুমার মন্ডল ও বিশ্বজিৎ বাগুই। অসিত কুমার মন্ডল ও বিশ্বজিৎ বাগুই, মানে একটাই বই, দুজন রাইটার, অসিত কুমার মন্ডল ও বিশ্বজিৎ বাগুই। বইটা আমার কাছে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই লাল রঙের একটা বই, এই বইটা, ঠিক আছে। এই বইটা ভালো বই, খারাপ বই, যথেষ্ট ভালো বই। এটা এবার প্রশ্ন হচ্ছে এটা কিসের বই, মানে তোরা বলবি দাদা কোন কোম্পানি, কোন পাবলিশিং হাউসের বই, সেটাও একটু বলে দাও। বলে দিচ্ছি, অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের পারুলের বই, ঠিক আছে।
এটা হচ্ছে পারুলের বই, পারুল প্রকাশনীর বই। কি অসিত কুমার আমার দোকানে গিয়ে কি বলবি যে আমাদের হিস্ট্রির ইতিহাসের সেমিস্টার 1 এর টেক্সট বুক পারুল প্রকাশনী। যদি কোম্পানির নাম ভুলে যাস তাহলে বলবি অসিত কুমার মন্ডল ও বিশ্বজিৎ বাগুইয়ের বই, রাইটার বলে দিবি, নইলে কোম্পানি বলে দিবি, ঠিক আছে। আর দেখিয়ে দিলাম লাল রঙের বই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বই আমি সাজেস্ট করব, দুটো বই সাজেস্ট করছি, দুটো কিনতে হবে না, একটাই কিনবি, যে কোনো একটা পড়বি। যে কোনো একটা বইয়ের সাবজেক্ট কি আছে, ভেতরে গল্পটা কি আছে, গল্পটা রিডিং মারবি। শোন, গল্পটা রিডিং মারবি, তোরা যেটা করবি গল্পটা যে কোনো একটা বই কেন, গল্পটা রিডিং মারবি, আর ওই গল্পের যে বইয়ের ওই চ্যাপ্টার যে অনুশীলনী আছে অনুশীলনীটা ট্রাই করবি, চেষ্টা করবি। না পারলে আমাকে কোশ্চেনের ছবি তুলে পাঠিয়ে দিবি, আমি অ্যান্সার বলে দেবো, ঠিক আছে। আর এমনি বইটা রিডিং মারবি, আর বাকিটা তো বইয়ের কোন কোন টপিকে কি আছে সেই টপিকগুলো আমি ইউটিউব লাইভে বুঝিয়ে দেবো এবং ওর উপরে এমসিকিউ তোদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। চল, আচ্ছা, আরেকটা বই আমি বলবো, আরেকটা বই লিখে নে, সেটা হচ্ছে সিনহা দাস পাল। সিনহা দাস পাল, এটা কিসের বই? এটা হচ্ছে আমাদের সাঁতরার বই, এটা সাঁতরার টেক্সট বুক, ঠিক আছে। এটা সাঁতরার টেক্সট বুক, ঠিক আছে। চল, ইংলিশ মিডিয়ামের রাইটার, ইংলিশ মিডিয়ামের কোম্পানিগুলো ভুলে যাওয়ার পেছনে কারণ আছে। ইংলিশ মিডিয়ামে যত বই আমার ছিল সব আমি সব আগের বছরের যারা স্টুডেন্ট ছিল তাদেরকে দিয়ে দিয়েছি, বইগুলো ফেরত দেয়নি আমাকে সব, নইলে আমি দেখিয়ে দিতে পারতাম, ইংলিশ মিডিয়াম বইগুলো আমি দেখিয়ে দিতে পারতাম, সব দিয়েছি, ফেরত দেয়নি, এখন এক্সট্রা বই নেই আমার কাছে, তাই জন্য। আচ্ছা, তো ইংলিশ মিডিয়ামে যারা আছে তারা কল্যাণ চৌধুরীর বইটা নির্দ্বিধায় চোখ বন্ধ করে কিনে নেয়, ইউজ কর। বেঙ্গলি ভার্সনের স্টুডেন্টরা অসিত কুমার মন্ডল, বিশ্বজিৎ বাগুইয়ের পারুল প্রকাশনীর বইটাকে, নইল সিনহা দাস পালের সাঁতরার বইটাকে। আমি সিনহা দাস পালের বইটা দেখিয়েও দিচ্ছি, এই যে সাঁতরার বইটা, এই বইটা। যে কোনো একটা বই কেন ভাই, একটা বই কিনে বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটাই খোল, ফার্স্ট চ্যাপ্টারটা খুলে রিডিং মার, রিডিং মেরে অনুশীলনটা ট্রাই কর, পারলে ভালো, না পারলে ছেড়ে দে। আর ওই চ্যাপ্টারেরই ওই টপিকগুলোর উপরে আমি লাইভ ক্লাস আনবো, লাইভে টপিকগুলো বোঝাবো এবং তার উপরে এমসিকিউ করাবো, তোরা করবি, ঠিক আছে। তো এই অবধি গেল, এই অবধি জিনিসগুলো তোরা বুঝলি, তোরা লিখে নিতে পারিস, বা ভিডিওটা স্টপ করে দে, ভিডিওটা পজ করে দে, পজ করে স্ক্রিনশট নিয়ে নে বা হচ্ছে লিখে নে, তারপরে এগুলো দোকানে গিয়ে অর্ডার করে দে, ঠিক আছে। চল, আচ্ছা, এবার একটা ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে দেখ তোরা সকলে জানিস যে অনলাইন মানে ইউটিউব লাইভে তো তোরা ক্লাস করবিই করবি, এটা তো 100% সত্য কথা, কিন্তু ইউটিউব লাইভে তো একটা লিমিট থাকে যে কবে ক্লাস। আমি রুটিন সত্যি কথা বলতে বানাই না, হ্যাঁ এইটুকু বলতে পারি, যেদিনকেই লাইভ থাকবে সেদিনকেই রাতে লাইভ থাকবে, 9টা থেকে 9:15 থেকে 8:30 থেকে এরকম টাইমে রাতের দিকেই থাকে, ঠিক আছে, অন্য টাইমে থাকে না, ওকে। কখনো কখনো কোনো ক্ষেত্রে সকালে 11টা থেকে বা সকাল 10টা থেকে কোনো এক্সেপশন কেসে হতে পারে লাইভ ক্লাস, আর বিভিন্ন সাবজেক্টের লাইভ হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি তোদেরকে বলবো যে হিস্ট্রি আমার ব্যাচ জয়েন করতে, ঠিক আছে। তোদের ইচ্ছা করলে করবি, না করলে না করবি, আমার কোনো জোর না, জাস্ট আমি ইনফরমেশন দিয়ে রাখি। যদি অফলাইনে কেউ পড়তে চাস, অফলাইন ব্যাচ, অনেকে বলছে দাদা অফলাইনে এসে পড়বো, অনেকে ভর্তিও হয়েছে হিস্ট্রিতে অফলাইনে, সেক্ষেত্রে নৈহাটিতে, যারা নৈহাটিতে থাকিস বা নৈহাটির আশেপাশে থাকিস তারা নৈহাটিতে হিস্ট্রির অফলাইন ব্যাচে এসে ভর্তি হতে পারিস। যারা শ্যামনগর বা শ্যামনগরের আশেপাশে থাকিস তারা শ্যামনগরে এসে ভর্তি হতে পারিস। যারা ব্যারাকপুরে থাকিস বা ব্যারাকপুরের আশেপাশে থাকিস তারা ব্যারাকপুরে এসে ভর্তি হতে পারিস। তার মানে অফলাইন ব্যাচ হিস্ট্রি এই তিনটে রয়েছে, নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর, এই তিনটে জায়গায় অফলাইন ব্যাচ রয়েছে হিস্ট্রির জন্য। কিসের জন্য? হিস্ট্রির জন্য। কোন সেমিস্টার? সেমিস্টার 1 এর কথা বলছি, ক্লাস 11 এর কথা বলছি। এই নাম্বারে ফোন করে নিবি ভর্তি হওয়ার জন্য, এই নাম্বারে 8910510857, এই নাম্বারে ফোন করে দিবি, ঠিক আছে। 8910510857 এই নাম্বারে ফোন করে দিবি কোন ব্যাচে ভর্তি হওয়ার জন্য হিস্ট্রি সেমিস্টার 1, ঠিক আছে। স্ক্রিনেও অলরেডি দেখতে পাচ্ছিস যে নাম্বার দেওয়া রয়েছে, আর স্ক্রিনে আরেকটা জিনিসও লেখা রয়েছে যে হোয়াটসঅ্যাপ টু জয়েন হিস্ট্রি গ্রুপ, মানে হচ্ছে হিস্ট্রি ক্লাস 11 এর ফ্রি প্রিপারেশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই গ্রুপে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেতে, প্রজেক্টে হেল্প পেতে, ইম্পর্টেন্ট সাজেশন পেতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজেদের নাম আর স্কুলের নাম পাঠিয়ে রাখ, আমি তোদেরকে আর সাথে লিখে দিবি যে 2026-এ মাধ্যমিক দিলাম অ্যান্ড হিস্ট্রি সাবজেক্ট আমি নিয়েছি, তাহলে আমি তোকে হিস্ট্রি গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা লাস্ট, সেটা হচ্ছে অনেকে দূরে থাকে কিন্তু পড়তে চায় আমার কাছে, কিন্তু এই নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুরে আসতে পারবে না, দূরে থাকে কিন্তু আমার কাছে পড়তে চাইছে, ক্লাস ভালো লাগে আমার, সেক্ষেত্রে তোরা কি করতে পারিস, অনলাইন পেড ব্যাচ আছে, অনলাইন পেড ব্যাচ আছে, অনলাইন একটা তো আছে একটা তো আছে নরমাল অনলাইন ব্যাচ, অনলাইন একটা আছে অনলাইন ফ্রি ব্যাচ। অনলাইন ফ্রি ব্যাচ কারা? যারা তোরা এমনি ক্লাস দেখতে পাচ্ছিস, তোরা কোনো রকম পেমেন্ট করিসনি, তো তোরা ফ্রি ব্যাচ। আর অনলাইন পেড ব্যাচ একটা আলাদা রয়েছে,
পেড ব্যাচ কেন? কারণ কি একটা মান্থলি ছোট্ট ফিস থাকে, সেটা তোরা যদি দিস তাহলে অফলাইন স্টুডেন্টরা যেগুলো পায় তোরাও সেগুলো পেয়ে যাবি। মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন পেপার, হ্যান্ড রিটেন নোটস, ইম্পর্টেন্ট এমসিকিউ, সাজেশন, পিডিএফ, প্রজেক্ট হেল্প, সবকিছু। একটা মান্থলি ফিস আছে। অনলাইন পেড ব্যাচে যারা থাকবে তারা সব কিছু পেয়ে যাবে যা যা অফলাইন স্টুডেন্টরা পায়, ঠিক আছে? তো সকলকেই বলবো অনলাইন পেড ব্যাচে সকলেই আসিস, এবং অফলাইনে যারা ভর্তি হতে পারবি ভর্তি হয়ে যায়। কারণ কি 40-40টা তো আমাদের টার্গেট অ্যাকচুয়ালি, কিন্তু যারা অফলাইন আর অনলাইন ব্যাচে আমার রয়েছে তাদের 40-40 কম্পালসারি, গ্যারেন্টি, কনফার্ম, একদম কোনো কথা হবে না সেই জায়গাটায়। আমি তো জানি, কারণ করাবো তো আমি তো জানি কিভাবে করতে হয়। চলো, তো আচ্ছা একটা কথা বলি, হিস্ট্রি এই ভিডিওটা হিস্ট্রি যারা নিয়েছিস তারা এই ভিডিওতে একটা কমেন্ট করে দিস, যদি হেল্প হয়ে থাকে তাহলে কমেন্ট করে দিস। আর যারা হিস্ট্রি নিসনি তারা এই ভিডিওটা শেয়ার করে দিস, ঠিক আছে? তো একটু কাইন্ডলি কিছু কমেন্ট করে দিস আর ভিডিওটা একটু শেয়ার করে দিস ভাই বন্ধুদেরকে, ঠিক আছে? চলো, আর তোরা যারা এই ভিডিওটা দেখছিস তোরা আমার যে গ্রুপে রয়েছিস সেই গ্রুপে তোদের যত বন্ধু বান্ধব রয়েছে তোদের সাথে মাধ্যমিক দিয়েছে সকলকে সেই সব গ্রুপে তোরা অ্যাড করে দে, ঠিক আছে? তো চলো, এই অবধি থাকলো, এন্ড ভিডিওটা বেশি করে শেয়ার করে দিস আর কমেন্ট করে দিস, ওকে? তো চলো, টাটা, বাই বাই। আর ভর্তি হয়ে যাস, যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যাস।